এই স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ্য নন। আমরা তার জায়গায় একজন যোগ্য কঠোর স্বরাষ্ট্র উপদেষ্টা চাই। তিনি কিভাবে পদত্যাগ করবেন এই ব্যাপারটা তিনি ভালো জানেন, এবং তার উপদেষ্টা পরিষদ আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, তারাই ভালো জানেন। কিন্তু আমরা জানি, আমরা চাই যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিলের টাইমলাইন অনুযায়ী বাংলাদেশে এই নির্বাচনটি হতে হবে। এটি বহুল আকাঙ্ক্ষার নির্বাচন, আমাদের মতো বহু তরুণদের প্রথমবারের মতো ভোট দেওয়ার নির্বাচন। এই নির্বাচনকে কোনো অজুহাতে পিছানো যাবে না, এবং এই নির্বাচনের সময় দেশকে স্থিতিশীল রাখবার জন্য, ভোটারদের এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি এর জন্য অযোগ্য। তিনি তার সেই অযোগ্যতার প্রমাণ একবার নয় একাধিকবার দিয়েছেন। সর্বশেষ আমরা দেখেছি আমাদের ভাই শরীফ ওসমান হাদির উপরে গুলি হয়েছে। আমরা বিভিন্ন মারফতে জানতে পারছি সেই সকল গুলিকারীরা, হামলাকারীরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। কেউ কেউ আবার বলছেন, কেউ কেউ আশঙ্কা করছেন তারা দেশেই আছেন। এই যে যারা গুলি করছেন তারা ভারতে পালিয়ে যেতে পারছেন কিংবা দেশের মধ্যেই আছেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এটি তারা অযোগ্যতার আরেকটি নিদর্শন। আমরা এই সকল কারণে চাই দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচনটিকে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে, একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ্য নন। আমরা তার জায়গায় একজন যোগ্য কঠোর স্বরাষ্ট্র উপদেষ্টা চাই।